সত্যি অসাধারণ খেতে লাগে, না খেলে তোমরা বুঝবেই না কীরকম খেতে লাগে। তার জন্য ভিডিওটা দেখতে হবে পুরোপুরি। তো চলো, অনেকটাই দিতে হবে। আচ্ছা দেখো, কাঁঠালের দানা। তোমরা কাঁঠালের দানা কে কে খেতে পছন্দ করো বলো তো? আমি তো ভীষণ খেতে পছন্দ করি কাঁঠালের দানা। তো দেখো, কাঁঠালের দানা মানে কি করব, মানে শুধু রান্না করেও খাওয়া যায়, রান্না করে ছাড়াও বলো তো পুড়িয়ে খাওয়া যায়। কিভাবে পুড়িয়ে খাওয়া যায় সেটাই তোমাদের বলবো। আসলে কি বলতো, কাঁঠালের বীজ না, মানে এক সময় যখন আমি ছোট ছিলাম, ঠাকুমা খুব কাঁঠালের বীজ মানে কাঁঠালের দানা পুড়িয়ে খাওয়াতো। কিসে পুড়িয়ে খাওয়াতো বলো তো, সেটা বলবো অবশ্যই। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলো, আজকে আমি তোমাদের কাছে অন্য রকম নতুন একটা ভিডিও নিয়ে এলাম। কি বলতো, কাঁঠালের দানা পোড়াবো। আসলে কাঁঠালের যে বীজ হয়, মানে কাঁঠালের বীজ তো রান্না করেও খাওয়া যায় আর একভাবে পুড়িয়েও খাওয়া যায়। তো দেখো, ছোটবেলায় যখন বাড়িতে থাকতাম, আমার বাপের বাড়িতে, তো আমার ঠাকুমা তো মুড়ি ভাজার খলাতে, খলা বলো বা মাটির হলা বলো বা মাটির সরা বলো, যেখানে যেভাবে বলে থাকো, তো ওটাকে মুড়ি ভাজার ওই হলার মধ্যে ঠাকুমা কি করতো, যেদিন ভাজতো সেদিন কাঁঠালের দানাগুলো পুড়িয়ে দিত, আর খেতে কি ভালো লাগতো। তো মানে তখন ওয়েট করে থাকতাম ঠাকুমা কিভাবে কাঁঠালের বীজ পুড়িয়ে দেবে, সেটা খাবো। তো যাই হোক, বসেই থাকতাম, আর ঠাকুমা না সত্যি ওই মুড়ি ভাজার ওই খলার মধ্যে কাঁঠালের বীজগুলো বালি দিয়ে পুড়িয়ে দিত, আর খেতে খুব ভালো লাগতো। তো এখন তো কাঁঠাল আনে, কিন্তু আমার কাঁঠাল খেতে ভালো লাগে না, কাঁঠালের দানাগুলো পুড়িয়ে খেতে ভালো লাগে। রান্না করেও খাওয়া যায়, কিন্তু আর একভাবে পুড়িয়ে বেশি ভালো লাগে। তো দেখো, আমরা বিভিন্ন জায়গায় থাকি, বিভিন্ন মানে শহরে বলো বা ছোট টাউনে বলো, বিভিন্ন দেশে বিদেশে যেখানেই থাকি, তো মুড়ি ভাজার খলা বা হলা কোথায় পাবো, বা মুড়ি বা এখানে কেই বা ভাজবে। তো আমি নিজের আইডিয়াতেই একদিন ঠিক করলাম যে রান্না করে তো খাই, কিন্তু রান্না করে খাওয়ার থেকে মানে কাঁঠালের দানাগুলো পুড়িয়ে খেতে বেশি ভালো লাগে। তো আমি কি করলাম, নুন নিলাম মানে লবণ। তো দেখো, লবণ নিলাম, তো লবণ নিলাম আর একটা এই বাটি, অ্যালুমিনিয়ামের বাটিতেই ভালো হয়। আর এই লবণটা কি বলতো, বাটিতে দিয়ে দিলাম যতটা পরিমাণ লাগে। আর এইদিকে কাঁঠালের দানা, তো কাঁঠালের দানাগুলো ওই লবণটার মধ্যে দিয়ে দেব, আর লবণটাও দিয়ে দেবো, আর ঢাকা দিয়ে দেবো। শিম আছে গ্যাসটাতে দিয়ে রেখে দেব 10-15 মিনিটের মধ্যেই কাঁঠালের দানাগুলো বেশ ভালোভাবে পুড়ে যাবে, আর খেতে খুব ভালো লাগে। আর কি বলতো, ঠাকুমা যখন মানে খলাতে কাঁঠালের দানা পুড়িয়ে দিত, তো বালি ঢুকে যেত, তো বালি থেকে যেত, আর যখন খেতাম আর কি দাঁতের মধ্যে লাগতো, মানে বালি কিরকির করতো মুখের মধ্যে। কিন্তু লবণের সাথে যে কাঁঠালের দানাগুলো পুড়িয়ে থাকি, খেতে কিন্তু খুব ভালো লাগে, আর লবণ লবণও লাগে, আর বালি কিরকিরও করে না মুখের মধ্যে। তো চলো, তোমরা যারা জানো না বা জানো, অনেকেই হয়তো জানো, কিন্তু আমি এই লবণ দিয়ে কাঁঠালের দানা পুড়িয়ে থাকি। রান্নাও করেও খাওয়া যায়, কিন্তু কাঁঠালের দানাটা লবণ দিয়ে পুড়িয়ে খেয়ে একটা দেখবে, মানে যারা জানো না। আর যারা জানো, অবশ্যই আমার থেকে হয়তো আরও অন্য উপায়ে হয়তো কাঁঠালের দানা পুড়িয়ে থাকো, কিন্তু আমি লবণ দিয়েই কাঁঠালের দানা পুড়িয়ে থাকি, আর খেতেও খুব ভালো লাগে। তো চলো, কাঁঠালের দানা কিভাবে পোড়াবো আর পুড়িয়ে খাবো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, কাঁঠালের দানাগুলো পুড়িয়ে ফেলি। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে, কেমন? তো চলো। তো দেখো, আমি এতটা লবণ নিয়ে নিলাম, আর এই যে কাঁঠালের দানা,
এই যে কাঁঠালের দানা কিন্তু অনেকগুলো আছে, আমি কিন্তু আজকেই সব দিয়ে দেব। কি বলো তো, কাঁঠালের দানাগুলো না প্রায় 4-5 দিন হয়ে গেল রাখা, মানে ভালো করে ধুয়ে রোদ্দুরে শুকিয়ে রেখেছি। আর আজকেই আমি কাঁঠালের দানাগুলো পুড়িয়ে ফেলবো। ওই রকম করে কিচ্ছু হবে না। আর একটু আমি নুন দেব, এইটার প্যাকেটটা থেকে নুনটা প্রায় সব যা ছিল আমি দিয়ে দিলাম। অন্য আরেকটা প্যাকেট খুলতে হবে, তবে নুনটা কিন্তু আমি দেব, অন্য প্যাকেট থেকে ঢালবো। আর একটু আমি লবণ দেব। তা লবণটা অনেকটাই লাগবে, যদি লবণটা না দিই বেশি করে তো ভালো করে পুড়বে না, অনেকটাই দিতে হবে, ঢাকা দেওয়ার মতো দিতে হবে, আর একটু নেড়ে চেড়ে দিতে হবে। আর আমার মনে হয় কি বলো তো, কাঁঠালের দানা রান্না করে বা সবজিতে তরকারি দিয়ে খাওয়ার থেকে কাঁঠালের দানাটা না পুড়িয়ে খেতে বেশি ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে, কার কেমন লাগে জানি না, কিন্তু তো আমি দেখো এই লবণ দিয়ে এইভাবেই কাঁঠালের দানাটাকে পুড়িয়ে থাকি। আর এই যে 10-15 মিনিট পর আমি কাঁঠালের দানাটা করব। আমি কিন্তু এটা নিজের আইডিয়া থেকেই কাঁঠালের দানাটা আর কি এইভাবেই পুড়িয়ে থাকি। আর তোমরা সবাই কী রকমভাবে কেমন পুড়িয়ে থাকো জানি না, আমি কিন্তু নিজের আইডিয়া থেকেই এইভাবেই কাঁঠালের দানাটা পুড়িয়ে থাকি। তো চলো আমি এবারে ঢাকা দিয়ে দিলাম। তো দেখো আমি 10 মিনিট পর আবার কিছুক্ষণ পরে একটু নেড়ে চেড়ে দিলাম, মানে তলের যে দানাগুলো আছে কাঁঠালের সেগুলো একটু উপরে করে দিলাম, আর উপরের যে দানাগুলো আছে সেগুলো একটু তলের দিকে নেড়ে চেড়ে চামচে করে একটু নেড়ে চেড়ে দিলাম। তো একইভাবে একই রকম থাকলে কি বলো তো, কাঁঠালের দানাগুলো একটু পুড়ে যাবে, দিয়ে কালো হয়ে যাবে। ওই জন্য কিছুক্ষণ পর প্রায় 10 মিনিট পরই আমি একটু নেড়ে চেড়ে দিলাম। তারপরে নাড়াচাড়া হয়ে গেলে আরও কিছুক্ষণ 5 মিনিট মতো রেখে আমি নামিয়ে দিলাম। এই দেখো পুরোপুরি হয়ে গেছে, কাঁঠালের দানাগুলো পুরোপুরি ভালোভাবে পুড়ে গেছে। আর কি বলতো, বেশিক্ষণ যদি রেখে দিই না তাহলে কিন্তু খুব খটখটে হয়ে যাবে এবং শক্ত হয়ে যাবে। এই দেখো একদম পুরো নরম হয়ে পুড়ে গেছে এবং ভালোও লাগছে খেতে। আমি কিন্তু একটা খেয়ে দেখলাম, তবে কিন্তু কাঁঠালের দানাগুলো যখন পুড়িয়ে কিন্তু অনেকক্ষণ পর খাবে, পুরোপুরি ঠান্ডা করে। তবে নুনগুলো না মানে একটু ঝেড়ে নেবে, মানে লবণটা একটা সাদা কাপড় দিয়ে ভালো করে মানে ঝেড়ে নেবে, একটু মুছে নেবে, তাহলে লবণগুলো আর কি লাগবে না, একদম পুরো ঝরঝরে করে ঝেড়ে নেবে।